বাংলাদেশের পড়াশোনা কখনোই ভালো লাগে নাই আনফর্চুনেটলি। ফ্রেন্ডস ভালো ছিল, নট ইন দ্যাট ওয়ে, বাট পড়াশোনা ভালো লাগে নাই। আমি তখন চিন্তা করলাম যে এখান থেকে বের হতে হবে। আমার ওভারঅল স্কোরটা 8, আমার লিসেনিং রিডিং ম্যাক্সিমাম আসছে 9, স্পিকিংটা 7.5, যেটা একটু লেস দেন এক্সপেক্টেড, স্টিল গুড। আর রাইটিংয়ে 7, যেটা কম মনে হইতে পারে, বাট রাইটিং এমনি সবাই মার্ক কম পায়। ইংলিশটা কাইন্ড অফ এরকম ছিল যে আমার ভিতরে হিডেন ছিল, একটু আমাকে ওটা মানে বের করতে অ্যাটলিস্ট সাহায্য করছে, অ্যাটলিস্ট আমাকে দেখতে সাহায্য করছে যে আই নো ইংলিশ। যা প্রিপারেশন নিয়ে গেছি একদম ভিন্ন ছিল। ওই মোমেন্টে যত ইডিয়মস, কঠিন ওয়ার্ডস, ফ্রেজেস কিছু মনে থাকে না, সত্যি কথা কিছু মনে থাকে না। দেশে দেশে গড়ে উঠছে মিরপুর পাড়া। আমাদের মিরপুরের স্টুডেন্টরা এখন সব জায়গায়। তো আপনি যাচ্ছেন কোনটায়? বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 0182050504 এই নম্বরে। হ্যালো, আমার নাম মুশরিফুদ্দিন দিহান। আমি এইচএসসি 25 ব্যাচের ফ্রম বিসিআইসি কলেজ। আর আমি মণিপুর হাই স্কুল থেকে পড়েছি ফর 10 ইয়ার্স অ্যাকচুয়ালি। আর আমি এইবার ফেব্রুয়ারিতে আইএলটিএস এক্সাম দিয়েছি। এইটা একটু এম্বারাসিং বলা, বাট লাইক এটা আমার একটু এসকেপ প্ল্যান টাইপের। আমার বাংলাদেশের পড়াশোনা কখনোই ভালো লাগে নাই আনফর্চুনেটলি। স্কুলেরও এক্সপিরিয়েন্স অত ভালো ছিল না। ফ্রেন্ডস ভালো ছিল, নট ইন দ্যাট ওয়ে, বাট পড়াশোনা ভালো লাগে নাই। আমি তখন চিন্তা করলাম যে এখান থেকে বের হতে হবে। সো ফ্রেন্ডসদের আর আব্বু আম্মুর কথা শুনে আমি ভাবলাম যে দেশে থেকে বের হওয়াটাই মেইন। আমার বিদেশি কালচারও ভালো লাগে বাংলাদেশ থেকে, আমার ফুড চয়েসেসগুলো ওরকমই। আমার অনেকগুলো ফ্রেন্ডই A2-তে প্রিপারেশন নিচ্ছিল, একটু ওভাবে আমি আর কি A2 কথা জানি। সো আমি একটু লেটও ব্যাচে এসেছিলাম, সব মিলেই তাও ভালো এখান থেকে হেল্প পেয়েছি। আর আমার ক্ষেত্রে কি, নট গোনা লাই, ইংলিশটা আমি আগের থেকে মোটামুটি ভালো পারতাম। ইংলিশটা আমার সবসময় ভালো লাগতো। সো আমার স্পিকিং, লিসেনিং, রিডিং অত প্রবলেম হয়নি। বাট রাইটিংটার ক্ষেত্রে রাইটিংটা ছিল অনেক নর্মাল। আমার কখনো তো আমি তো নোবেল লরেটের মতো লিখতে পারার কথাও না। সো ওইটার জন্য একটু প্র্যাকটিস করতে হয়েছে। লিসেনিং, রিডিংয়ে টাইম মেনটেন করাটা সবচেয়ে প্যারা। লিসেনিংয়ে যদি একটা মিস হয়ে যায় অনেকে ভাবে যে লাইক ডান, বাট ওই জিনিসটা মাথায় রাখতে হবে। রিডিংয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে একটা টাইম লিমিট আছে, নিজের মতো বই হিসেবে পড়তে থাকা যাবে না। আর স্পিকিংয়ের জন্য একটু ফ্রি হইতে হবে, লাইক এটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করা, নট অ্যাজ লাইক ফরেন অবজেক্ট। এক্সামের আমি একদম মানে বোল্ডভাবে একটা ডেট নিয়ে নিচ্ছি, লাইক অনেক ভয় ছিল, বাট ভয়ের কারণে আর পিছাইনি ডেটটা। আমি একদম র্যান্ডম একটা ডে সিলেক্ট করে যত কুইকলি পসিবল নিছি। ধানমন্ডিতে ছিল এক্সামটা, সো একটু নার্ভাস ছিলাম। বাট আমি এক্সামের দিন কোনো বই কিছু নিয়ে যাইনি, একটা খাতা নিয়ে গিয়েছিলাম, বাট স্টিল ওটা ব্যবহার করিনি। আম্মুর সাথে গিয়েছিলাম। এক্সামের আগে আমরা ঘুরছি, কফি খাইছি, লাইক যত চিল থাকা পসিবল ছিল থাকছি, কারণ নার্ভাস হওয়া মানেই অল ডান। আর স্পিকিং এক্সপিরিয়েন্সটা একটু বাজে ছিল, লাইক আমার মেবি ইন্ডিয়ান অর লাইক বাঙালি পড়ছে, আই এম নট শিওর। বাট যা প্রিপারেশন নিয়ে গেছি একদম ভিন্ন ছিল। প্রিপারেশন নিয়ে গেছি লাইক পার্ট 1 এত কোয়েশ্চেন করবে, পার্ট 2 2 মিনিট মিনিমাম বলতে হবে, পার্ট 3 এতগুলো কোয়েশ্চেন করবে, ম্যাটার করে নেই। ওই মোমেন্টে যত ইডিয়মস, কঠিন ওয়ার্ডস, ফ্রেজেস কিছু মনে থাকে না, সত্যি কথা কিছু মনে থাকে না। অনলি ওই মোমেন্টে কী করতে পারবো ওটা মনে থাকে। সো যখন আমাকে 1 মিনিট 20 সেকেন্ডে থামাই দেয় পার্ট 2-তে, আমি ওটা গায়ে লাগতে দেই নাই। র্যান্ডম কোয়েশ্চেন করছে, মাথায় কঠিন ওয়ার্ড আসে নাই, ওটা ম্যাটার করে নাই। ফেসিয়াল এক্সপ্রেশনগুলো ঠিক রাখছি, বডি জেস্চার লাইক কাম রাখার ট্রাই করছি, ডিসেন্ট একটা স্কোর আসছে আমার। আমার ওভারঅল স্কোরটা 8, আমার লিসেনিং রিডিং ম্যাক্সিমাম আসছে 9, স্পিকিংটা 7.5, যেটা একটু লেস দেন এক্সপেক্টেড, স্টিল গুড। আর রাইটিংয়ে 7, যেটা কম মনে হইতে পারে, বাট রাইটিং এমনি সবাই মার্ক কম পায়, এটা জেনারেল নলেজ। আর সেকেন্ড অফ অল রাইটিংটা আমার সবচেয়ে উইকেস্ট পয়েন্ট ছিল, যেটা আমি অত প্র্যাকটিসও করিনি। সো
ইংলিশটা কাইন্ড অফ এরকম ছিল যে আমার ভিতরে হিডেন ছিল, একটু আমাকে ওটা মানে বের করতে অ্যাটলিস্ট সাহায্য করছে, অ্যাটলিস্ট আমাকে দেখতে সাহায্য করছে যে আই নো ইংলিশ, সো দ্যাট ওয়াজ আ গ্রেট হেল্প অ্যান্ড আই ফিল লাইক এভরিওয়ান দেয়ার অলসো হেল্প মি। সবার সাথে ইংলিশে লাইক বাংলায় আমরা কথা বলতে পারি অনেক ইজিলি, কারণ রেগুলার এটা কথা বলতেছি। ইংলিশটা হয়তো আমরা পারি, বাট যেহেতু কথা বলা হয় না এই জন্য পারতেছি না, সো ওই দিক থেকে অনেকখানি হেল্প পেয়েছি। শিওর, লাইক আমি অত মোটিভেশনাল পারসন না, বাট স্টিল আমার সাজেশন হবে হচ্ছে ডোন্ট রাশ করার দরকার নেই। সবাই বলবে যে লাইক তত তাড়াতাড়ি পারো, দাও এক্সাম, এই করো, কোথাও ভর্তি হও না কেন, এটা বলবে। যদি আমার ব্যাচের হয়ে থাকে ফার্স্ট অফ অল এইচএসসি 25 ব্যাচ, যে কোথাও ভর্তি হও, ইউনিভার্সিটিতে পড়ো, ইটস ইয়োর লাইফ, টাইম আছে। একটা র্যাশ ডিসিশন নিলে ওটা আজীবন রিগ্রেট করতে হবে।